হয়তো রাতে শুয়ে শুয়ে ভাবলেন শরীরটা বড্ড গোলমেলে লাগছে। না, এবার কিছু করতেই হবে, একটু সুস্থ থাকতে হবে, খাবারটা একটু টাইমে খেয়ে নিতে হবে, একটু নিয়ম মেনে চলতেই হবে। সবই করতে চান কিন্তু দিন শুরু হতেই সব তালগোল পাকিয়ে যায়। সেই ঘুম চোখে উঠে সকালে রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরোনো, কাজের ফাঁকে চা বিস্কিট বা 10 টাকার একটা কেক বা বাইরে যাই পেলেন তাই খাওয়া, আর সন্ধ্যায় সেই ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ভাবছেন, ধুর, আজও কিছুই হলো না, কাল থেকে পাক্কা ঠিক করব। কিন্তু পরের দিনও গল্পটা সেই একই থাকে। সুস্থ থাকার কথা ভাবলেই আমাদের মাথায় সবার আগে কি আসে জানেন? যেটা আসে সেটা হলো সেদ্ধ সেদ্ধ খাবার খেতে হবে, সারাদিন অল্প অল্প খেয়ে খিদে চেপে রাখতে হবে, আলাদা করে 4 বার রান্না করতে হবে, তারপর আবার ব্যায়াম দৌড়াদৌড়ি করতে হবে। আমারও তো সময় কোথায় এখন? এমনি অফিস থেকে ফিরে শরীরে আর কোনো এনার্জি থাকে না, তারপর ওসব আর আমার দ্বারা হবে না। আর সত্যি বলতে এই ভুল ধারণাটাই বেশিরভাগ মানুষকে শুরু করার আগেই থামিয়ে দেয়। বাস্তবতা হলো, সুস্থ থাকা মানে নিজেকে কষ্ট দেওয়া বা সেদ্ধ খাবার খেয়ে বেঁচে থাকা নয় গাইস। হেলদি লাইফস্টাইল এমন হওয়া উচিত নয় যা আপনার ব্যস্ত জীবনের সঙ্গে যুদ্ধ করবে, বরং এটা এমন সহজ হওয়া উচিত যা আপনার সাধারণ বাঙালি খাবারের প্লেট আর কাজের রুটিনের ভেতরে অনায়াসে ফিট হয়ে যাবে। আর এই সহজ টেকনিকগুলো না জানার কারণে মানুষ জটিল ডায়েট ফলো করতে গিয়ে মাঝপথে ছেড়ে দেয় এবং শরীরকে আরও বেশি বিপদে ফেলে। তাই নিজের এবং নিজের পরিবারের শরীরকে সুস্থ রাখার এই প্র্যাকটিক্যাল সায়েন্সগুলো যাতে হাতছাড়া না হয়, তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে নিন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে সেভ করে রাখুন, যাতে কাজের ফাঁকেও সঠিক গাইডলাইনটা সবসময় আপনার কাছে থাকে। কারণ শরীর কোনো অসম্ভব ডায়েট চায় না, শরীর চায় একটা সহজ ডেইলি রিদিম। আর কিভাবে কোনো সেদ্ধ খাবার না খেয়ে নিজের কাজের ফাঁকেই এর রিদিমটা তৈরি করবেন, চলুন তাহলে একদম সহজভাবে বুঝে নেওয়া যাক। আমাদের শরীর কিন্তু কোনো রোবট নয় যে সারাদিন একটানা চালিয়ে যাবেন আর কোনো প্রভাবই পড়বে না। ব্যস্ত জীবনের আসল ফাঁদটা কি জানেন? ব্যস্ত থাকা আর শারীরিকভাবে অ্যাক্টিভ থাকা কিন্তু এক জিনিস নয়। সারাদিন অফিসে বসে আপনি মাথা খাটিয়ে হয়তো কঠিন কাজগুলো অবশ্যই করছেন, কিন্তু আপনার শরীর কতটা মুভমেন্ট করেছে সেটা কি খেয়াল করেছেন? আবার খাবারের বেলাতেও কেউ কিন্তু ইচ্ছা করে খারাপ বা ভুল খাবারগুলো খায় না। সময়ের অভাবে হাতের কাছে পাওয়া রোল, চাউমিন, মোমো, কচুরি বা প্যাকেটের স্ন্যাক্সই কিন্তু তখন বেস্ট অপশন হয়ে দাঁড়ায়। 1 থেকে 2 দিন দেখলে সাধারণ মনে হলেও শরীর কিন্তু নোটিস করে আপনার প্রতিদিনের এই প্যাটার্ন। গাড়িতে ঠিকমতো মোবিল না দিয়ে সার্ভিসিং ছাড়া একটানা চালালে যেমন ধীরে ধীরে পারফরমেন্স নষ্ট হয়, শরীরও ঠিক তেমনইভাবে ভেতরে ভেতরে কিন্তু বিগড়ে যায়। আর তখন ক্লান্তি ও ওজন বাড়লে আমরা কি করি? ইউটিউবে ডিটক্স ওয়াটার বা স্লিমিং চায়ের মতো শর্টকাটগুলো খুঁজি। কিন্তু আসল প্রশ্ন, আমার লাইফস্টাইল কি শরীরকে ঠিকমতো রিকভার করার সুযোগ দিচ্ছে? চাকরি ছেড়ে দেওয়া বা প্রতিদিন জিম বা জুম্বায় গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু তাই বলে সুস্থ থাকা কি শুধু অবসরপ্রাপ্ত মানুষের কাজ? একদমই নয়। পুরো জীবন ওলটপালট না করে ব্যস্ততার ভেতরে ছোট ছোট স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে। কাজের ফাঁকেই এই পরিবর্তনগুলো কিভাবে করবেন, চলুন প্র্যাকটিক্যালি সেগুলো জেনে নেওয়া যাক। এবার আসি আসল সমাধানে। হয়তো ভাবছেন, সবই তো বুঝলাম কিন্তু সময়টা কোথায়? রোজই ভাবি শুরু করব, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই তো বুঝে পাই না। ভুল ধারণাটা আগেই সরান। সুস্থ থাকতে আলাদা করে কিন্তু 2 থেকে 3 ঘন্টা লাগে না। বর্তমান সময়টাকে একটু স্মার্টলি ব্যবহার করতে হয়। ফার্স্ট হচ্ছে আমাদের মুভমেন্ট। শরীর শুধু জিম বা জুম্বা বোঝে না, শরীর বোঝে অ্যাক্টিভ থাকা। তাই কাজের ফাঁকে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। আর একটানা বসে না থেকে মাঝে মাঝে 2 মিনিটের জন্য হলো একটু উঠে একটু হাঁটুন, বডিটাকে একটু স্ট্রেচ করুন। সারাদিন বসে থেকে রাতে 0.5 ঘন্টা জিম করার চেয়ে সারাদিন মুভমেন্টে থাকা অনেক বেশি উপকারী। 2 নম্বর হচ্ছে আমাদের খাবার। কড়া নিয়মে ডায়েট করলে কিন্তু কদিন পরেই এমনিই ভেঙে যাবে। খাবার মেপে খাওয়ার বদলে প্লেটে ভাত বা রুটির সাথে একটু বেশি করে শাকসবজি খান, একটু প্রোটিন রাখুন বেশি করে। আর বাইরের ফাস্টফুড এড়াতে ব্যাগে আপনার ফল বা ড্রাই ফ্রুট সাথে রাখুন। আপনার লাইফস্টাইলের সাথে মানানসই টেস্টি এবং সহজ খাবারের সঠিক গাইড চাইলে
আমার সাথে যোগাযোগ করতে পারেন। ৩ নম্বর কি? ঘুম। কাজের চাপে ঘুম কিন্তু কাটছাঁট করবেন না। ঘুম কিন্তু কোনো অলসতা নয় গাইস। শরীরের রিকভারি টাইম। তাই ঘুমের ০.৫ ঘন্টা আগেই ফোনটা দূরে সরিয়ে রাখুন। একটা নির্দিষ্ট সময়ে শুয়ে পড়ার চেষ্টা করুন। একদিনেই পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। লক্ষ্য একটাই, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহের অভ্যাসগুলো যেন আরেকটু বেটার হয়। তাহলে কালকের জন্য একটা ছোট এক্সপেরিমেন্ট। কাল পুরো লাইফস্টাইল না বদলে শুধু ৩টে জিনিস খেয়াল করুন। কতক্ষণ একটানা বসে থাকলেন, খিদে পেলে কি খেলেন, আর রাতে কতক্ষণ ফোন স্ক্রল করলেন। নিজের প্যাটার্নটা বুঝলেই সমাধানের পথ কিন্তু সহজ হয়ে যাবে। সুস্থ হতে পারফেক্ট দিনের অপেক্ষা না করে আজকের ব্যস্ততার ভেতরে ছোট ছোট সিদ্ধান্ত নিতে শুরু করুন। তাহলে সুস্থ থাকার জন্য জীবন ওলটপালট করার বা প্রতিদিন আলাদা করে ২-৩ ঘন্টা সময় বের করার কিন্তু কোনো প্রয়োজন নেই। হেলদি লাইফস্টাইল মানে কোনো পারফেক্ট রোবট হওয়া নয়। সারাদিন বসে কাজ থাকলে কাজের ফাঁকে একটু হেঁটে নেওয়া, বাইরে খেলে তুলনামূলকভাবে ভালো অপশানগুলো বেছে নেওয়া, আর রাতে শোয়ার কিছুটা আগে ফোনটাকে একটু দূরে সরিয়ে রাখা। ব্যস্ততার মাঝে এই ছোট ছোট ভালো চয়েসগুলো বেছে নেওয়াই আসল গেম চেঞ্জার। তাই আজকের গোল্ডেন লাইনটা মনে রাখবেন, সুস্থ থাকার জন্য ব্যস্ত জীবন ছাড়তে হয় না, ব্যস্ততার ভেতরেই শরীরের পক্ষে ভালো সিদ্ধান্তের জায়গা তৈরি করে নিতে হয়। আজকের ছোট হোমওয়ার্ক, কাল থেকে আলাদা কিছু বদলানোর দরকার নেই। শুধু ফোনে নোট রাখুন কতক্ষণ একটানা আপনি বসে থাকলেন, কখন আপনার অস্বাস্থ্যকর খাবারের লোভ বা ক্রেভিং হলো, আর রাতে কতক্ষণ ফোন স্ক্রল করলেন। আর কমেন্টে জানান আপনার জীবনে কোনটায় সবচেয়ে বড় বাধা আসছে, মুভমেন্ট নাকি খাবার নাকি ঘুম। পরের ক্লাসে আমরা জানবো সব জেনেও কেন আমরা ভুল খাবারের লোভ সামলাতে পারি না, ব্রেনের ভেতরে আসল সায়েন্সটা কি। সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।